क्या भीगे? अरे बाप रे। रेत यार रेत। गुड मॉर्निंग फ्रॉम हुंडा। एकदम सकाल सकाल 7:30 বাজে আর আমি বাইকের চেনটা একটু ক্লিন করতে বেরোলাম। রাত্রের ঘুমটা বেশ ভালোই হয়েছে ঠান্ডার মধ্যে। আমার বাইক এই দাঁড়িয়ে আছে, বাইকের চেনটা ক্লিন করব। দেখতে পাচ্ছ কি অবস্থা চেনের, এই দেখো চেনের কি অবস্থা দেখো। চেনটা একটু ক্লিন করে নেবো, ব্যাস তারপর বেরিয়ে যাব। এই হলো আমার হোমস্টে, একদম মেন রোডের সামনেই। এখানটা জাস্ট এন্টার করবে হুন্ডারে, এখান থেকে ঢুকেই 3rd প্লট। তো চলো বাইকটা ক্লিন করে নেওয়া যাক। তো আমরা এখন বেরোচ্ছি হুন্ডার থেকে প্যাংগংয়ের জন্য। ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:30। আমরা বেরিয়ে গেলাম প্যাংগংয়ের উদ্দেশ্যে। তবে হর হর মহাদেব। সকাল সকাল এসব আর ভালো লাগে, দেখো জ্যাম হয়ে গেছে, পাথর ভাঙছে জেসিবি। আমরা মিল্কা পয়েন্টের পাশ থেকে যাচ্ছি। এটা হলো সেই মিল্কা পয়েন্ট। মিল্কা ভাগের যে শুটিংটা হয়েছিল ওটা এখানেই হয়েছিল। পুরো টোটালটাই মরুভূমির মতো স্যান্ড ডিউনস। এর মধ্যে এটিভি রাইড হচ্ছে, প্রচুর দাম এটিভি রাইডের। 1% 1000, 2% 1500। বাপ রে বাপ, এর থেকে আমার বাইক ভালো। নিচ থেকে সায়ক রিভার গেছে আর আমরা এই ব্রিজটা ক্রস করে প্যাংগংয়ের দিকে উঠে যাব ওই ওপরে। খালসার ক্রস করে এখান থেকে একটা রোড যেটা প্যাংগংয়ের দিকে যাচ্ছে, আর আমরা যেটা দিয়ে এলাম ওটা ওই ইয়ের পেট্রোল পাম্পের ওইখান থেকেও চলে আসা যায়। জবরদস্ত অফ রোডিং হচ্ছে প্যাংগংয়ের রোড। মানে এখনো পর্যন্ত এসছি 35 কিলোমিটার, তার মধ্যে 30 কিলোমিটারই অফ রোডিং। পুরো রোড কাজ চলছে। যারা আসছো তারা একটু প্রিপারেশন নিয়েই এসো। দেখতে পাচ্ছ অফ রোডিংয়ের অবস্থা, ভীষণ অফ রোডিং আছে। रेत यार रेत, बाली और बाली। खूब रिस्की, চাকার দাগ অনুযায়ী চলতে হবে। বালি আসলে এখান থেকে চলে এসছে হাওয়ার চোটে এখানে। যা অফরোডিং পেলাম এক্ষুনি, তোমরা ভিডিওতে তো দেখেইছো। মানে 6 ইঞ্চি 7 ইঞ্চি বড় বড় পাথর পড়ে আছে। মানে ভাবো, তবু পা ফেলিনি আমি, একদম ওর উপর দিয়ে উঠিয়ে দিয়েছি। এইটুকু খেয়াল রাখবে, এই অফরোডিংয়ে কখনো হাই 3 নম্বরে চালাবে না। কারণ যত কম তোমার গিয়ার থাকবে তত ইঞ্জিনের হর্স পাওয়ার বেশি থাকবে এবং টর্ক অনেক হাই। কোনো চাকা যদি পেছনে আটকেও যায় সঙ্গে সঙ্গে ও টর্কের দ্বারা উঠিয়ে নেবে। কিন্তু যদি টিনে নিয়ে যাও, যে ভাবছো যে চলো স্মুথলি বেরিয়ে যাবে, তখন আটকে গেলে তখন জোরে টানতে গেলেই গাড়ি পড়ে যাবে। অফরোডিং যেন শেষই আর হচ্ছে না, কি অবস্থা। ধুলো উড়ি চলে গেল। একই রোড দেখতে পাচ্ছি না। সব বাইকার্সরা দাঁড়িয়ে আছে, দেখো কত বাইক। আগে এখানে কমপক্ষে 50-60টা বাইক আছে। ভালো, এই সবাইকে কালকে দেখেছি আমি। ভাই সাহেব রোডটা দেখো,
अरे बाप रे, जूता खोल के जाना पड़ेगा। जगह है वहां पे? क्या भीग गए? টারম্যাক রোড পেলাম। পুরো অফরোডিং করতে 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 হাঁপিয়ে গেছে, হাত যন্ত্রণা করছে লিটারেলি। বৌমা দেখতে দেখতে ওখানেই মনে হচ্ছে অফরোড। তো এইটুকু দেওয়ার কি দরকার ছিল? এখানে একটু ডিস্টেন্স রেখে রেখে চালাতে হবে, নাহলে টানতে পারবো না। হঠাৎ করে যদি টানতে লাগে, টর্ক দরকার পড়ে, এরা স্লো হয়ে গেলেই আমার আটকে যাবে। এর আগের বারও এরা স্লো হয়েছে, এখনও স্লো হচ্ছে। সহায়ক রিভারের উপর থেকে আবার একটা ব্রিজ ক্রস করছি। এইগুলো পুরো জল হয় যখন বর্ষাকাল, জুলাই আগস্টের সময় এটা পুরো জল হয়ে যায়, অনেক সময় রোড ক্লোজও হয়ে যায়। বন্ধুরা 7টা ওয়াটার ক্রসিং ক্রস করলাম।
आगे और है? नहीं अब नहीं है इतना, अब नहीं आएगा। ভাই সাহেব রাস্তা দেখো, রাস্তা ওহ কি দারুণ করেছে এই রাস্তাটা, লাগছে হেভি। দেখো পাথরগুলোকে একটা লেভেলের কাটা, একদম ভয়ঙ্কর লাগছে একদম দৃশ্যটা, যেন মনে হচ্ছে সব ল্যান্ডস্লাইড হয়ে পড়ে আছে আর রাস্তাটা ক্লিন করে দিয়েছে। এইটা দেখো ভয়ানক একটা। আর মাত্র 50 কিলোমিটার বাকি প্যাংগং লেক। সময় দেখাচ্ছে মোটামুটি 50 কিলোমিটার যেতে 1.5 ঘন্টা সময় লাগবে। তো তারপরে ম্যাপ দেখো, ম্যাপ চলছে না আসলে, এটা নতুন রাস্তা, পুরনো রাস্তাটা ওই দিক থেকে আছে। অনেক কষ্ট হয়েছে, টোটাল 9খানা ওয়াটার ক্রসিং ক্রস করেছি। মানে আমার আনএক্সপেক্টেড ছিল যে এত কটা ওয়াটার ক্রসিং পাবো। কেটিএম সার্ভিস সেন্টারে একজন বলছিল যে খুবই বাজে রোড। তো বন্ধুরা আমি টাংসে পৌঁছে গেছি, আর এটা হলো পেট্রোল পাম্প টাংসের। এরপরে জানি না আর পেট্রোল পাম্প আছে কি না, আমি আমার জেরিক্যান আর গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। তো বন্ধুরা এই মুহূর্তে প্যাংগং লেক থেকে 8 কিলোমিটার দূরে আছি। ওয়েলকাম টু প্যাংগং লেক বন্ধুরা। সেই কখন বেরিয়েছিলাম সকাল 9:30, আর এখন দেখো প্যাংগং লেকে চলে এসেছি। দৃশ্যটা দেখো। তো গাইস যেটার জন্য অপেক্ষায় ছিলাম, প্যাংগং লেক, কালারটা দেখো একদম ব্লু। ওখানে ওদিকে বোটিংও আছে। এসে গেছি প্যাংগং লেক। আবার লেকটা দেখো, সিনারিটা দেখো, মানে এত উঁচু জায়গায় এরকম একটা অভূতপূর্ব লেক হতে পারে। এই এখানে আসার রাইডটা খুব একটা সহজ ছিল না, ভীষণ টাফ রোড ছিল, ওয়াটার ক্রসিং ভর্তি ছিল ওয়াটার ক্রসিং। আমি মোট টোটাল 14টা ওয়াটার ক্রসিং ক্রস করে হুন্ডার থেকে প্যাংগং লেকে এসেছি। আর প্যাংগং লেকে আসার পর স্বর্গ দেখছি। আজকে রাইড আপাতত এখানে শেষ করছি। রাইড অলরেডি শেষ হয়ে গেছে। প্যাংগং লেক আমার ডেস্টিনেশন ছিল। তো কালকে সকালে এখান থেকে বেরোবো মোটামুটি 7টা-8টা নাগাদ। কালকে আমার ডেস্টিনেশন আছে হানলে স্টার গেজিংটা দেখার খুব ইচ্ছা আছে। লাস্ট ইয়ারে আমি যেতে পারিনি, তো এই ইয়ারে অবশ্যই যাবো। এই ইয়ারের ওয়েদার একদম সম্পূর্ণ আলাদা। আগের বারে প্রচুর বৃষ্টিতে আমার পুরো প্ল্যান ক্যান্সেল হয়ে গেছিলো, এবার কিন্তু কিচ্ছু হয়নি, ওয়েদার একদম প্লিজেন্ট আছে। কালকে সকাল এখান থেকে হানলে। এই ব্লগটা কেমন লাগলো সকাল থেকে এখন অবধি তোমরা কমেন্ট করে জানিও। আর যে ওয়াটার ক্রসিংগুলো ক্রস করেছি সেই ওয়াটার ক্রসিংগুলো দেখতে কেমন এবং ফিল করো যে তুমিও একদিন এই ওয়াটার ক্রসিং ক্রস করবে। আর যা করে গেছো তারা তো অলরেডি এক্সপার্ট ওয়াটার ক্রসিংয়ে। চলো বাই বাই, টাটা, আবার দেখা হবে কালকে নতুন ব্লগে।